Yo, what's up, ladies and gentlemen, boys and girls? It's your boy Nadim Sani back again with a new video, baby. Okay, so guys, আজকে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ সীমানা। ওই যে দেখতে পাচ্ছেন ওই সামনে, জুম করে একটু দেখাই। ও মা, এত বড় জুম হয়েছে। এই যে দেখেন, এই যে সামনে ওই যে এবার ঠিক আছে। ওই যে যেটা দেখতে পাচ্ছেন হালকা কুয়াশার মতো মনে হচ্ছে, ওইটা হচ্ছে ইন্ডিয়া। তো আর এই রোডটা অনেক সুন্দর, এই যে রোডে আসলে আমার অনেক ভালো লাগে। আর এই যে আমার বোন। তো আর গাইজ, আগে যখন আমি আমার গ্রামে থাকতাম তখন মোস্ট অফ দ্য টাইম আমি এইগুলাতে আসতাম। এগুলাতে আসে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসে। এই যে ওখানে যেই হচ্ছে পুকুর, ওই পুকুরে আমরা নৌকা নিয়ে নামতাম। আর এই যে এখন যে রোডে আসি, এই যে সামনে এই রোডে, তো এখানে আমার কিছু স্মৃতি আছে। তো আমি আমার বন্ধু বান্ধব আবির, সিয়াম, বাইজিদ, আলিফ, হিমেল, মুশফিক, তো এরা একদিন আমরা এদিকে আসছিলাম। তো এসে এই যে এখানে তুতের ফল বলে এগুলোকে, এই যে এগুলোকে, তো এই গাছগুলো থেকে আমরা ফল পেরে খেতাম। আর সিয়াম কি করতো, একটা পলিথিন নিয়ে আসতো, তো এসে আমার বাসায় আমাকে ডাকতো। আমার বাসায় আমাকে ডেকে নিয়ে বলতো যে চলো আজকে যাই, এটা তো তুতের ফল হয়েছে, তো এটাকে তুতের ফলই বলে আমি যতদূর জানি, আমার দাদু বলে। তো যাই হোক, তো সিয়াম বলতো যে চলো বন্ধু আজকে আমরা যাবো, যাই অনেকগুলো করে ফল পাড়ে নিয়ে খাবো। তো আসতাম বন্ধু বান্ধবদেরকে নিয়ে। তো এই যে এই গাছগুলোতে ওই পিছনে ছাড়ে আসছি, ওখানে একবার হয়েছিল কি, আমার একটা ফ্রেন্ড আছে আবির, তো আবির হচ্ছে ওই গাছে ওই ফলটা পাড়তে উঠছিল। তো ওই আবিরের হচ্ছে পায়ের রগ টানে ধরে। তো তারপরে তো আবিরের পায়ের রগ টানে ধরার বিষয়টা আমি আর বললাম না। এই ভিডিওটা যেহেতু আবিরের দেখবে, তো হয়তো আমার বন্ধুকে শরম লাগতে পারে, লজ্জা লাগতে পারে। তো আবিরকে যারা চিনো তারা এই ভিডিওর নিচে মেনশন দাও, আর এটাও বলে দিও যে ওর পায়ের রগ কেন টানে ধরতো। তো যাই হোক, আমার মেনলি এই এলাকাতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ এই এলাকাতে ছোটবেলার অনেক স্মৃতি জড়িত হয়ে আছে। আর এই যে হচ্ছে পাশের যে জমিগুলো দেখতেছেন, এই যে তো এখানে আমাদের কিছু জমি আছে, তো ওখানে আমরা আসতাম। তো এগুলা এই এলাকাতে আসলে এখন মনে পড়ে যায় আর কি। আর গাইজ, পিছনে যে ডিপটা দেখতেছেন, ওই যে ওইটা, তো ওইটার একটা কাহিনী আছে। ওইটার যে হচ্ছে পানি ফেলার যেই ইয়াটা থাকে, যেখানে পানি পড়ে, ওই হোল, ওইটার মধ্যে আমার ফ্রেন্ড হিমেল, তো আমরা একবার আসছিলাম এখানে, নেলের বেটা, আমি, সিয়াম, হিমেল, এই যে সামনে আমার একটা ফ্রেন্ডের বাসা নীরব। তো আমরা এখানে আসে হিমেলকে বুদ্ধি করে ওখানে নামে দিছিলাম, নামে দিয়ে বলছিলাম যে ওটা খুলে দে। তো আমরা ওই দিন অনেক মজা করছিলাম। আর শুধু এখানে ফ্রেন্ডদের কোনো স্মৃতি নাই, এখানে শুধু ফ্রেন্ড সহকারে আমার আব্বু, দাদু সকলেরই অনেক স্মৃতি জড়িত আছে। কারণ আমি তো বললাম যে আমি ছোটবেলায় এখানে প্রায় অনেক আসতাম, অনেক। তো এই আর কি। আর সামনের ওই এলাকাটার নাম হচ্ছে হিন্দুপাড়া বলে, ওটাকে হিন্দুপাড়া বলে আর কি। এই হয়েছে বিষয়। তো আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন এই রাস্তা দিয়ে যেতাম, তখন আমি গল্পই করতাম ওদের সাথে, যে আমি একদিন ব্লগ করে পুরা এগুলা মানে যতক্ষণ আপনাদেরকে যেগুলা দেখালাম এগুলো তুলে ধরবো। তো এটা গল্পটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, সামনে যেন ভালো কিছু করতে পারি। এখন তো শুরু হয়েছে, এখন খারাপ হচ্ছে জানি, কিন্তু সামনে যেন ভালো কিছু করতে পারি। ওকে, সো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল। আর আজকের ব্লগটা মেনলি পুরনো স্মৃতিগুলো নিয়েই ছিল। সো আশা করি ভালো হয়নি, তারপরও আপনাদের পছন্দ যদি হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টিল নেক্সট ভিডিও, টাটা বেইবে।